দুর্গাপূজা মেকআপ সিরিজের ডে 2 নিয়ে চলে এসেছি এবং আজকের এই টোটাল লুকটা আমি রেখেছি ষষ্ঠীর সকালের কথা মাথায় রেখে। আশা করছি লুকটা আপনাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কি প্রোডাক্ট ইউজ করলাম। এবং আরও একটা কথা বলে রাখি, আজকের প্রোডাক্টগুলোও কিন্তু একদমই আপনাদের বাজেট ফ্রেন্ডলি। তাছাড়া আপনারা যারা সেলফ মেকআপ করতে চান কিন্তু কোন প্রোডাক্টের পর কোনটা ইউজ করতে হবে সেই নিয়ে একটু কনফিউশনে থাকেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো একদম শুরুতে আমি ডট অ্যান্ড কির একটা ময়শ্চারাইজার ইউজ করছি। আপনারা যেটা ডেইলি বেসিসে ইউজ করেন সেই ময়শ্চারাইজারটাই ইউজ করবেন, আলাদা কোনো কিছু করার দরকার নেই বা আমি করছি বলে সেটাই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এরপরে আমি লোটাসের ইকো স্টে প্রাইমারটা অ্যাপ্লাই করছি। যাদের ওপেন পোর্স আছে বা অয়েলি স্কিন তাদের জন্য এই ইকো স্টে প্রাইমারটা ভীষণ ভালো কাজ করে। প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি নিয়ে নিয়েছিলাম সুইস বিউটির একটা ফাউন্ডেশন, যেটা শেড ছিল বেজ। আমার ইউজ করার মতো এটা সুইস বিউটির একটা বেস্ট প্রোডাক্ট। সবথেকে বড় কথা হলো আপনারা যে কোনো স্কিন টাইপে এটা ইউজ করতে পারবেন, ভীষণই লাইট ওয়েট আর মেকআপ করার পরে কোনো ক্রিজ লাইন পড়বে না। যাই হোক, ঝটপট ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিলাম। এবারে আপনাদের সাথে কিন্তু একটা দারুণ ট্রিক শেয়ার করব। আমার যখনই কোনো সফট এবং এলিগেন্ট লুক প্রয়োজন হয়, আমি যেই কোনো লিকুইড লিপস্টিক নিয়ে নিই এবং তার সাথে একটা স্ট্রোক ক্রিম ভালোভাবে মিক্সড করে তারপর অ্যাপ্লাই করি, যেমনটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো সেই সব এরিয়াগুলোতে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিই। এতে কি হয়, একটা সুন্দর গ্লো আসে, ন্যাচারাল গ্লো আসে স্কিনের মধ্যে। মানে আলাদা করে আপনাকে না আর কোনো হাইলাইটার বা ব্লাশ লাগাতেই হবে না। একবার অন্তত এই ট্রিকটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এবারে নিয়ে নিয়েছিলাম মেবেলিনের একটা লিকুইড কনসিলার, যেটা শেড নাম্বার ছিল 20। এটাকেও ভালোভাবে আমি পুরো ফেসে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম সুইস বিউটির একটা ট্রান্সলুসেন্ট পাউডার, যেটার শেড নাম্বার ছিল N06। তো এটাকে দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করেছিলাম। তারপরে আবার এনআইবির একটা ব্লাশ নিয়ে নিয়েছিলাম, পাউডার ব্লাশ, যেটার শেড নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ প্যাকটার মধ্যে না কিছুই দেখতে পাচ্ছি না। হয়তো কাগজের যে প্যাকটা ছিল সেটার মধ্যে ছিল, সেটা তো এখন আমার কাছে নেই, ফেলে দিয়েছি। যাই হোক, আপনারা পার্পেলে এটা পেয়ে যাবেন, অনেকগুলো শেডই রয়েছে এবং সবকটা শেডই ভীষণ ভালো। তো সেটা দিয়ে আবার একটু ব্লাশ লাগিয়ে নিয়েছিলাম। তারপরে আবার নিয়ে নিয়েছিলাম সুইস বিউটি সেই ট্রান্সলুসেন্ট পাউডারটা এবং সেটা দিয়ে আমার এই ফোলা ফোলা গালগুলোকে একটু শেপ দিয়ে নিয়েছিলাম। তারপরে করে নিলাম আইব্রো, এবং আইব্রো করার জন্য আমি সুইস বিউটির এই আইব্রো পোমেডটা ইউজ করেছি, যেখানটা আপনাদের আইব্রো জেল এবং আইব্রো পাউডার দুটোই রয়েছে, যেটা দিয়ে খুশি আপনারা আইব্রো করতে পারেন। এবং আজকের এই মেকআপ লুকটার পুরো স্পটলাইট কিন্তু আমার চোখগুলোকে রাখার ইচ্ছে ছিল, তাই বেশ চওড়া করে কাজল পরে নিয়েছিলাম এবং কাজল পরার ভিডিও কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে, তাই এটা নিয়ে আর ডিটেলসে কিছু বললাম না। সব শেষে একটা লিপস্টিক ইউজ করেছিলাম, সেটা ছিল ল্যাকমি অ্যাবসলিউটের, যেটার শেড নাম্বার হলো 301। এবং একটা লিপ লাইনার ইউজ করেছিলাম মার্সের, যার শেড নাম্বার ছিল 04। এই সব কটা জিনিস আপনারা কিন্তু পার্পেল অথবা নাইকায় পেয়ে যাবেন, তো আপনারা একবার দেখে নেবেন। এইবারে চলে আসছি হেয়ারস্টাইলে। হেয়ারস্টাইলটাও ভীষণ সিম্পল রেখেছিলাম, জাস্ট চুলগুলোকে একটু কার্ল করে নিয়ে হেয়ার স্প্রে ইউজ করে নিয়েছিলাম। তারপরে সামনের দিক থেকে একটু একটু করে ব্যাংস রেখে বাদবাকি চুলটাকে টুইস্ট করে পেছন দিকে কিছু ববি পিন দিয়ে ভালোভাবে সেট করে দিয়েছিলাম। তারপরে পুরো চুলটাকে একটা পনিটেল করে নিলাম এবং পনিটেলের চুলটাকে দুটো পার্ট করে আবার টুইস্ট করলাম এবং টুইস্ট করে চুলগুলোকে হালকা হালকা করে পুল করে দিচ্ছি, যাতে এই টুইস্ট করা চুলগুলো আর একটু ভলিউমিনাস হয় এবং বানটা করলে বানটা অনেকটা বড় হয়। তো এভাবেই দেখুন টুইস্ট করে আমার চুলটা পুল করা হয়ে গেছে এবং রাবার ব্যান্ডটা চারপাশে ঘুরিয়ে নিয়ে এটাকে একটা প্রপার বানের শেপ দিয়েছি এবং বেশ কয়েকটা ইউপিন দিয়ে পুরোটাকে ভালোভাবে সিকিউর করে দিয়েছি। আর আজ কিন্তু আপনাদের সাথে আরও দারুণ একটা জিনিস শেয়ার করব। আজ কিন্তু কোনো ফুলের মালা দিয়ে বানটাকে ডেকোরেট করব না, একটা সুন্দর কড়ির মালা দিয়ে বানটাকে ডেকোরেট করছি। এই কড়ির মালাটা আমাকে সুমনা দাস দিদি পাঠিয়েছে। আপনাদের যদি মালাটা ভালো লেগে থাকে আমাকে জানাবেন, আমি দিদির লিংক শেয়ার করে দেব। আর তার সাথে আজকের এই ষষ্ঠীর লুকটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কিন্তু।